হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর ম্যাথ চ্যাপ্টার 2 এর ওয়ার্কশিট 2.5 এর কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7। তো আগের ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 4 পর্যন্ত করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা করব কোয়েশ্চেন নাম্বার 5 থেকে 7 নম্বর পর্যন্ত। তো 5 নম্বর কোয়েশ্চেন আমাদের কি দেওয়া আছে দেখো। বলেছে লুক এট দ্য অ্যাডজেসেন্ট ডায়াগ্রাম এন্ড ডিটারমাইন হুইচ অ্যাঙ্গেল অফ দ্য ফলোইং পেয়ারস আর লার্জার, এক্সপ্লেইন হোয়াই। আর আমাদের কিছু 1, 2, 3টা ABC 3টা কোয়েকশন দেওয়া আছে। তো দেখি বাংলা কি বলে। বাংলা বলেছে দেখো, 5 নম্বর বলেছে দেখো, পাশে চিত্রটি দেখো এবং সেখান থেকে নিচের জোড়া কোনটি বড় হবে বলো এবং বড় হবে তার যুক্তি দাও। সরি, কেন বড় হবে তার যুক্তি দাও। মানে আমরা বলবো, যেমন দেখো এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল এক্স ও ওয়াই দেওয়া আছে। তো এ ও বি বড় না অ্যাঙ্গেল এক্স ও ওয়াই বড় সেটা আমরা বলবো। এই চিত্র দেখে আমরা বলবো কোনটা বড়, অ্যাঙ্গেল এ ও বি বড় না অ্যাঙ্গেল এক্স ও ওয়াই বড়। আর যদি আমরা অ্যাঙ্গেল এ ও বি বড়ও বলি তাহলে সেটা কেন বড় সেটাও আমাদের কি বলতে হবে। তো আমি এগুলো তোমাদের আজকে করাবো, আজকের ভিডিওতে একদম বেসিক থেকে করাবো, তোমরা চিন্তা করবে না, ভালো করে তোমরা বুঝতে পারবে, বুঝতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। তো দেখো, প্রথমে আমরা দেখবো অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল এক্স ও ওয়াই। তো চিত্রের মধ্যে দেখো অ্যাঙ্গেল এ ও বি, এই যে দেখো এ ও বি, এই পুরো অ্যাঙ্গেল এ ও বি মানে এই পুরো অ্যাঙ্গেলটা, পুরো এই যে বড় অ্যাঙ্গেলটা দেখো এ ও বি, এই পুরো এই যে পুরো বড় অ্যাঙ্গেলটা। ওকে, এই যে এটা হলো অ্যাঙ্গেল এ ও বি। আমি দেখতো একটু বোল্ড করে দিলাম, এটা অ্যাঙ্গেল এ ও বিটা পুরা বড়। আর এক্স ও ওয়াই, এই যে এক্স ও ওয়াই, এই মিডিলেরটা, এটা হলো অ্যাঙ্গেল এক্স ও ওয়াই, এই যে এটা হলো অ্যাঙ্গেল এক্স ও ওয়াই। তো এখানে দেখতেই পাচ্ছি আমরা এ ও বি বড় এক্স ও ওয়াই থেকে, কারণ এই যে দেখো এটা এই যে একটু ছোট অ্যাঙ্গেল আর এটা অনেক বড় অ্যাঙ্গেল। তো আমরা তো দেখতে পাচ্ছি এটা বড়, কিন্তু সেটা কেন বড় সেটাও আমাদের লিখতে হবে। তো আমরা কি লিখবো দেখো, আমরা এখানে লিখেছি যে এই যে 1 নম্বরের আনসার দেখো, হেয়ার মানে এখানে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই ইজ ইনসাইড দ্য অ্যাঙ্গেল এ ও বি, মানে অ্যাঙ্গেল এ ও বির ভেতরে কি আছে, অ্যাঙ্গেল এক্স ও ওয়াই আছে। তার কারণে আমরা কি লিখবো, অ্যাঙ্গেল এ ও বি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এক্স ও ওয়াই। তার কারণে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই থেকে আমাদের অ্যাঙ্গেল এ ও বি বড়। তারপর দেখো বি নম্বরও সেম দেওয়া আছে, অ্যাঙ্গেল এ ও বি আর অ্যাঙ্গেল এক্স ও বি। দেখো এ ও বি বড় অ্যাঙ্গেল আর এক্স ও বি, এই যে এটা এই অ্যাঙ্গেলের কথা বলেছে। এবার এক্স ও বি, তো এ ও বি দেখো এ ও বি আবার এখানে বড় অ্যাঙ্গেল আর এক্স ও বি আবার এখানে ছোট অ্যাঙ্গেল। তো এ ও বির ভেতরে এক্স ও বি আমাদের এসে গেল। তার কারণে আমরা আবার লিখবো এখানে হেয়ার অ্যাঙ্গেল এক্স ও বি ইজ ইনসাইড দ্য অ্যাঙ্গেল এ ও বি। এটা হলো অ্যাঙ্গেল, এই যে এটা হলো অ্যাঙ্গেল সাইন, তোমরা সবাই মনে রাখবে অ্যাঙ্গেল এ ও বি। তার কারণে সো অ্যাঙ্গেল এ ও বি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এক্স ও বি। তারপর আবার সি নম্বর কি দেওয়া আছে দেখো, অ্যাঙ্গেল এ ও ওয়াই আর এ ও এক্স, এ ও ওয়াই, এই যে এই ট্রায়াঙ্গেল এ ও ওয়াই আর এ ও এক্স। দেখো এ ও ওয়াই এই বড়টা আর এ ও এক্স এই ছোটটা, এই যে ছোটটা। তো দেখো এ ও ওয়াই এর ভেতরে এ ও এক্স চলে এসেছে, তার কারণে আমরা এখানে কি লিখবো, হেয়ার অ্যাঙ্গেল এ ও এক্স, এ ও এ ও এক্স ইজ ইনসাইড দ্য অ্যাঙ্গেল এ ও ওয়াই। সো অ্যাঙ্গেল এ ও ওয়াই ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এ ও এক্স থেকে অ্যাঙ্গেল এ ও ওয়াই বড়, তার কারণে বড়। তারপর দেখো আমরা করবো 6 নম্বর আমাদের কি দেওয়া আছে, look at the adjacent figure and determine which of the following angles are bigger and why। সেম আবার দেওয়া আছে, বলেছে অ্যাঙ্গেল এ ও এক্স। আমরা আবার ডিটারমাইন করব, এই যে এই ফিগারটা দেখবো আর আমরা বলবো অ্যাঙ্গেল এক্স ও ওয়াই বড় না অ্যাঙ্গেল এ ও বি বড়। তো দেখো অ্যাঙ্গেল এক্স ও ওয়াই কি দেওয়া আছে, এক্স ও ওয়াই, এই যে এই অ্যাঙ্গেলটা এক্স ও ওয়াই দেখো। আর কি বলেছে এ ও বি, হ্যাঁ এ ও বি এই অ্যাঙ্গেলটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস দেখো, অ্যাঙ্গেল এক্স ও ওয়াই কি
90 ডিগ্রি থেকে কি বড়, দেখো এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি থেকে বড়, তো 90 ডিগ্রি থেকে বড়, আর 180 থেকে ছোট অ্যাঙ্গেলকে আমরা কি বলি, অবটিউস অ্যাঙ্গেল বলি। তো এক্স ও ওয়াই কে আমি কি বলতে পারবো, অবটিউস অ্যাঙ্গেল। আর কি, এ ও বি, এ ও বি দেখো, এই যে এবার দেখো এ ও বি, এ ও বি দেখো 90 ডিগ্রি থেকে ছোট, তো 90 ডিগ্রি থেকে ছোট অ্যাঙ্গেলকে আমরা কি বলি, অ্যাকিউট অ্যাঙ্গেল বলি। ঠিক আছে, তো 90 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, তো যেটা 90 ডিগ্রি থেকে বড় সেটাই তো আমাদের এখানে বড় অ্যাঙ্গেল, এক্স ও ওয়াই আমাদের বড় অ্যাঙ্গেল, আর এ ও বি আমাদের কি এখানে ছোট অ্যাঙ্গেল। তার কারণে আমরা কি লিখবো, অ্যাঙ্গেল এক্স ও ওয়াই ইজ এন অবটিউস অ্যাঙ্গেল। দেখো এক্স ও ওয়াই একটা হলো আমাদের অবটিউস অ্যাঙ্গেল, আর এ ও বি হলো আমাদের কি অ্যাকিউট অ্যাঙ্গেল। তার কারণে আমরা কি লিখবো, অ্যাঙ্গেল এক্স ও ওয়াই, দেখো এক্স ও ওয়াই ইজ বিগার দেন অ্যাঙ্গেল এ ও বি থেকে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই বড়। কারণ কারণ আমাদের অ্যাঙ্গেল এক্স ও ওয়াই হলো অবটিউস অ্যাঙ্গেল, আর এ ও বি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল সবগুলো কি, আহ, তোমাদের কারো যদি কোথাও ডাউট থাকে তোমরা আমার আগের ভিডিও দেখে নেবে, টাইপস অফ অ্যাঙ্গেলস, এই ভিডিও দেখলে তোমরা কি করতে পারবে, ভালো করে এগুলো বুঝতে পারবে, তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না। তো নাও এবার রয়ে গেছে আমাদের লাস্ট কোয়েকশন নাম্বার 7। এই যে দেখো কোয়েকশন নাম্বার 7 কি বলেছে, আনসার দ্য ফলোয়িং বাই অবজার্ভিং দ্য ফিগার। এই যে একটা, দুইটা, তিনটা ফিগার দেওয়া আছে, ফিগারটা দেখবো, আর এ বি সি এরকম আমাদের কোয়েকশন দেওয়া আছে, সেগুলোর আনসার আমরা করব। তো প্রথম কি বলেছে, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ট্রায়াঙ্গেল ইন ইচ ফিগার। প্রথমে বলেছে আমাদের প্রত্যেকটি ফিগারে কতটা ট্রায়াঙ্গেল আছে সেটা আমরা লিখবো। আর কি করব, রাইট ডাউন দ্য প্যাটার্ন ফর্মড বাই দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস অবটেইনড অ্যাবভ। মানে কি করব, রাইট ডাউন দ্য প্যাটার্ন, কি প্যাটার্নে এই ট্রায়াঙ্গেল গুলো দেওয়া আছে সেটা আমরা লিখবো, কি ধরনের প্যাটার্ন সেটা আমরা এখানে ট্রায়াঙ্গেলস এর, এই যে ট্রায়াঙ্গেলস এর প্যাটার্ন সেটা কি রকম ভাবে এখানে আছে সেটাও আমাদের লিখতে হবে। তো প্রথম ট্রায়াঙ্গেলে দেখো নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইন ফার্স্ট ফিগার, এই যে ফার্স্ট ফিগার এটা হলো আমাদের ফার্স্ট, এটা হলো আমাদের সেকেন্ড, এটা হলো আমাদের থার্ড ফিগার, যদি সামনে থাকতো ফোর্থ, ফিফথ, সিক্সথ এরকম ফিগার। তো নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইন ফার্স্ট ফিগার দেখো একটাই দেওয়া আছে, তো এককে আমরা কি লিখতে পারি, 1 × 1 করতে পারি। তারপর দেখো 2 নম্বরের মধ্যে দেখো 1 2 3 4টা ফিগার দেওয়া আছে, তো এটা কিভাবে হলো, প্রথম তো এই একটা এখানে চলে এলো, তারপর 1 2 3টা, তো আমরা এটাকে কি লিখতে পারি, 1 + 3, তো 1 + 3 হলে কি হবে 4, তো 4কে আমরা কি লিখতে পারি, 2 × 2। তারপরে ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো এই যে একটা একটা তারপর তিনটা, তারপরের মধ্যে 1 2 3 4 5টা আছে এখানে, তো আমরা কি লিখবো, 1 + 3 + 5, তো কি হয়ে যাবে 9, তো 9কে আমরা কি লিখতে পারি, 3 × 3। তো দেখো এই যে এটাই হলো তার প্যাটার্ন, কি প্যাটার্ন ইউজ করছে এখানে, অড নাম্বারের প্যাটার্ন ইউজ করছে। দেখো 1 3 5, তারপর এটা যদি আসে কি আসবে 7, তারপর এটা 9, তারপর এটা 9 10 11, তারপর এটা 13, তারপর এটা 15, এইরকম প্যাটার্ন ইউজ হবে। তো তারপর বি নম্বর আমাদের কি দেওয়া আছে, দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস ইন ইচ ফিগার। তো প্রত্যেকটি ফিগারের মধ্যে কতটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে সেটা আমরা বের করব। দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, 90 ডিগ্রি থেকে ছোট অ্যাঙ্গেল। তো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো একটা, দুইটা, তিনটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, এই যে একটা, দুইটা, তিনটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। তো আমরা কি লিখেছি, নাম্বার অফ অ্যাকিউট অ্যাঙ্গেল ইন ফার্স্ট ফিগারের মধ্যে কয়টা আছে, তিনটা আছে। দেখো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কয়টা আছে, তিনটা আছে। তারপরের সেকেন্ড ফিগারের মধ্যে 1 2 3 4টা কি আছে আমাদের ট্রায়াঙ্গেল, তো 4টা ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে কয়টা আছে, 3টা অ্যাঙ্গেল আছে, তো 3 4 গুণে কি 12, এটার মধ্যে 3 অ্যাঙ্গেল অ্যাঙ্গেলস, এটার মধ্যে 12 অ্যাঙ্গেলস। তারপরেটার মধ্যে দেখো তারপরেটার মধ্যে দেখো 9টা, এই যে 9টা ট্রায়াঙ্গেল আছে এটার মধ্যে, তো 9টা ট্রায়াঙ্গেল যদি থাকে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে আছে 3টা অ্যাকিউট অ্যাঙ্গেল, তো 3 9 গুণে কি হবে আমাদের 27 অ্যাঙ্গেলস। এগুলো কিন্তু অনেক ইজি, আমি তোমাদের একদম বেসিক থেকে বুঝাচ্ছি, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানাবে। সরি, তোমরা তো আমাকে জানাতে পারবে না, কারণ ভিডিওগুলো মেড ফর কিডস দিতে হয়, তার কারণে তোমরা আমাকে কমেন্ট করতে পারবে না। তো ঠিক আছে, আমি সম্পূর্ণ চেষ্টা করবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, একদম ভালো করে আমি তোমাদের বুঝাচ্ছি, বেসিক থেকে বুঝাচ্ছি। আমি আশা করছি যে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না। আমি কি করে বুঝবো যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, দেখো
তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা না হয় তোমরা আমার ভিডিওটিতে লাইক করবে, তাহলেই যদি ভিডিওর মধ্যে লাইক আসে তাহলেই আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমরা ভালো করে বুঝতে পারছো। তো হয়ে গেল বি নম্বর। তারপর দেখো আমরা করবো সি নম্বর। সি নম্বর কি বলেছে আমাদের, হাউ মেনি অ্যাকিউট অ্যাঙ্গেলস উইল বি ইন দ্য নেক্সট ফিগার অফ দ্য প্যাটার্ন। নেক্সট ফিগার দেখো এটা হলো 1 2 3 নম্বর ফিগার, তারপর এটা কি 4 নম্বর ফিগার। 4 নম্বর ফিগার আমরা কি লিখতে পারি দেখো, 3 নম্বর ফিগার 1 + 3 + 5, তো 4 নম্বর ফিগারে কি আসবে 1 + 3 + 5 + 7, তো টোটাল 16টা কি আছে আমাদের ট্রায়াঙ্গেল থাকবে। 4 নম্বর ফিগারে আমাদের কি থাকবে, টোটাল 16টা ট্রায়াঙ্গেল থাকবে। তো দেখো নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইন দ্য নেক্সট পজিশন অফ দ্য প্যাটার্ন, মানে 4 নম্বর। নেক্সট পজিশন বলতে এখানে 4 নম্বর ফিগারের কথা বলা হয়েছে। তো 4 নম্বর ফিগারে আমাদের কি থাকবে, 16টা কি থাকবে ট্রায়াঙ্গেলস থাকবে। তো সো নাম্বার অফ অ্যাকিউট অ্যাঙ্গেলস ইন দ্য নেক্সট ফিগার অফ দ্য প্যাটার্ন, মানে নেক্সট ফিগার বলতে এখানে 4 নম্বর ফিগারের কথা বলা হয়েছে, তোমরা বারবার এটা মনে রাখবে। তো যদি 16টা কি থাকে ট্রায়াঙ্গেল থাকে, আর প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে আমাদের 3টা, তো 3 16 গুণে কি হয় 48 কি হবে আমাদের অ্যাঙ্গেলস হবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আমি আশা করছি। তারপর এটা দেখো, হাউ মেনি অ্যাকিউট অ্যাঙ্গেলস উইল বি ইন দ্য 5th পজিশন অফ দ্য প্যাটার্ন। 5 নম্বর 5th পজিশন বলতে 5th পজিশন বলতে 5 নম্বরের যে প্যাটার্ন, দেখো 1 2 3, এটা হয়ে গেল আমাদের 4 নম্বর, এটা হবে আমাদের 5 নম্বর। তো 4 নম্বরে আমরা 1 + 3 + 5 + 7, তারপরটার মধ্যে কি হবে 1 + 3 + 5 + 7 + 9, তো কতটা ট্রায়াঙ্গেল থাকবে আমাদের 25 ট্রায়াঙ্গেল থাকবে আমাদের 5 নম্বর 5 নম্বর ফিগারের মধ্যে কতটা ট্রায়াঙ্গেল থাকবে 25টা ট্রায়াঙ্গেল। তো আমাদের বলেছে আমরা কি করব, অ্যাকিউট অ্যাঙ্গেল ফাইন্ড করব। তো 25টা ট্রায়াঙ্গেল যদি থাকে, প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে আমাদের 3টা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। তো 3 25 কত হয় 75, 25কে যদি 3 দিয়ে পূরণ করে আমরা কি হবে 75 ANGLES অ্যাঙ্গেলস, সরি অ্যাকিউট অ্যাঙ্গেলস, 75 অ্যাকিউট অ্যাঙ্গেলস আমরা কি করব পাবো। তো আমি আশা করছি ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো, কারণ আমি একদম বেসিক থেকে তোমাদের ভিডিওটি বুঝিয়েছি। তো এই ভিডিওতে আমরা করলাম ওয়ার্ক ইট আউট 2.5 কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমরা ওয়ার্ক ইট আউট 2.6 করব। তো ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটিতে তোমরা লাইক করে তোমার বন্ধুর কাছে শেয়ার করে দেবে। আর নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন গিয়ে পৌঁছতে পারে, তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।